আমার ভাই যদি জানে আপনি তার বউকে নিতে আসছেন, তাহলে কি করবে জানেন? আপনাকে এমনভাবে টুকরা টুকরা করব, কারণ বাজারে যারা ওই যে মাংস বিক্রি করে, যারা খাসির মাংস বিক্রি করে, তাদেরকে দিয়ে দিবে, আর তারা আপনার মাংস সহ বেচে দিবে। বুঝতে পারছেন? একেবারে ছাদে চলে এসেছি। অবশ্য গোয়েন্দারা তো আসতেই পারে, এই ছেলেটার ছবি তো দিছিল, একটু বাজায় দেখি। এই শোনো। জি? তুমি তো খান সাহেবের মেয়ের জামাই না? আরে এটা কি বলেন আপনি? আমি তো বিয়েই করি নাই। আপনি কি করে আমার খান সাহেবের মেয়ের জামাই বানাচ্ছেন? আচ্ছা আপনি কে বলুন তো? আমি ইজ্জত। ইজ্জত মারছে রে। এই মিয়া, পচা কথা কও কেন? তুমি জানো আমি কে? আমি খান সাহেবের শ্যালক। খান সাহেব আজকে আমারে তোমার ছবি দিয়ে বলছে যে করে হোক তার মেয়েরে আজকে উদ্ধার করে আনতেই হবে। তুমি নাকি তারে হেল্প করবা বলছো? ধাক্কা টাক্কা মাইরা ফালাই দিব নাকি? খামাখা এক পাশ থেকে আরেক পাশে আনার মানে কি? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। শোনেন, আমি তো খান সাহেবের কথা দিয়েছিলাম যে আমি আমার ছোট ভাইকে খুঁজে বের করে দেবো, কিন্তু এত অস্থির অর্থ কিছু নয়, খুব ডেঞ্জারাস লোক তো। তার আগে তুমি আমার একটা কথা কও, এই ছাদে তো আর কোনো লোকজন নাই, তুমি খামাখা আমারে ওইখান থেকে এইখানে আনলা কেন? এটার একটা কারণ আছে। শোনেন, ওই পাশে স্যাটেলাইট থেকে কথা বললে সব কিছু ধরা পড়বে, এইদিকে নিয়ে আসলাম। এখানে স্যাটেলাইটের ইমেজটা অত শক্তিশালী না। যেমন আমরা যে মিটিং করলাম, এই যে এখন এই যে যা কথাবার্তা বলতেছি, এইটা এই পাশে থাকলে একদম কেউ জানতে পারবে না। স্যাটেলাইট থেকে এইখানে দেখা যাবে না সেটা তুমি জানলা কেমনে? আরে নাসা থেকে আমি ডাটা নিয়ে আসছি না। কয় কি নাসা থেকে ডাটা নিছে? আচ্ছা আমি একটা যে বুঝতে পারলাম না, আপনি যে আপনার ভাগ্নিরে নিতে আসছেন, আপনার ভাগ্নি জামাইরে মানে আমার ভাইকে চেনেন আপনি? না, আমি তো চিনি না। এই কারের কাছে এসে কথা বলার দরকার কি? এখানে তো কেউ নাই। না না, হয়েছে কি ভাই, আমি তুমি দূর থেকে বললেই তো আমি সব শুনতে পারতেছি, কাছে আসতেছো কেন বারবার? না, একটা কারণ আছে ভাই। এই তুমি আমারে ভাই কয়ে ডাকো কেন? তোমার ভাই বিয়ে করছে আমার ভাগ্নিরে, আমি কেমনে তোমার ভাই হই? এই যে আমার ভাইকে আপনারা বারবার ধরতে আসতেছেন, মারতে আসতেছেন, নানান রকম কায়দা কারণ আপনারা করতেছেন। আপনি যদি আমার ভাইয়ের শ্বশুরের শালা হইতেন, আত্মীয় না, যদি ধরতে না আসতেন, তাহলে কিন্তু এই আত্মার আত্মীয় যে সম্পর্ক সেটা থাকতো, সেটা তো থাকতেছে না রে ভাই। এখন তাহলে ভাই ভাই সম্পর্ক থাকাই ভালো। তোমার কথায় যুক্তি আছে, তুমি আমারে ভাই কয়ে ডাকতে পারো। আমার ভাই কিন্তু অত সহজ মানুষ না। সে কেমন মানুষ? খান সাহেবের মতো একটা লোক তার সাথে লড়তেছে, আপনি বুঝতে পারছেন কিরকম লোক হইতে পারে? আমার ভাই যদি জানে আপনি তার বউকে নিতে আসছেন, তাহলে কি করবে জানেন? আপনাকে এমনভাবে টুকরা টুকরা করব, কারণ বাজারে যারা ওই যে মাংস বিক্রি করে, যারা খাসির মাংস বিক্রি করে, তাদেরকে দিয়ে দিবে, আর তারা আপনার মাংস সহ বেচে দিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা, বুঝছিস? ধামকে ধুমকে না দেখে আজকাল চলে না। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি বার করছি, টাকা আসতেছে। এই রবিল, এই রাখি, পরে কথা বলছি। কি মামা? কি রে, ওই একটা গোয়েন্দা অফিসার তোর এখান থেকে এভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? মামা কি বলবো, আমারে দেখে অনেকেই পালায় যায়, সবাই ভয় পায়, কিন্তু তোমরা, ওই যে একটা কথা আছে না, বাত্তি নিচে আন্দার, তোমরা কিন্তু আমারে পাত্তা দিলে না, বুঝছো? আরে বাবা রে, এত রহস্য না করে আসল কথাটা বল। ওই গোয়েন্দা অফিসার আমাকেও ধরেছিল, ধরে এমন সব কথাবার্তা বলেছি, আমি তো মনে কর ভয়ে আমি 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 চোখের পানি ছেড়ে দিয়েছিলাম, আমি কান্নাকাটি করেছি, অথচ দেখলাম যে তোর সামনে থেকে সে দৌড়ে পালালো, ভয় পাচ্ছে সে। মামা সে গোয়েন্দা অফিসার না, আসলে সে হচ্ছে আমার মামার শ্বশুর। সে আসছিল আমার বউকে, মানে আমার ভাইয়ের বউকে, মানে আমি যে গল্পটা বানাইছি না, তাকে উদ্ধার করার জন্য। আমি তাকে বলছি
আমার ভাই এমন ডেঞ্জারাস, আপনাকে কেটে টুকরো টুকরো করে বিক্রি করে দিবে। কি কেটে কে বিক্রি করে দেবে? আরো অনেক কথাই বলছি কি আপনার কাইটা টুকরা টুকরা কইরা কারণ বাজারে খাসির মাংস বিক্রি করে, তাদেরকে দিয়ে দিব, তারা মাংসের সাথে মিশিয়ে বিক্রি করে দিবে। বলিস কি? তুই এই সমস্ত কথা বললি, ওরা এত বোকা কেন? বিশ্বাস করে ফেললো। এ মামা বৃষ্টি আছে, বাকি কথা চলে যাই, ওই যে নিচে সেটে যায় বলি, আসো। আচ্ছা এই রবি, তুই যা যা বলেছিস এই লোক কি তোর সব কথাই বিশ্বাস করেছে? আরে মামা, বিশ্বাস না করলে সে পালাইলো কেন? ভয়ে যে পালাইলো কিসের জন্য? এরা কি রে, তুই উল্টা পাল্টা যা কিছু বলছিস এরা বোকার মতো সবকিছু বিশ্বাস করে নিচ্ছি। মামা, আমার পেশাটা কি? আমার পেশা হচ্ছে কথা দিয়ে মানুষকে বিশ্বাস করানো। আমি কথা দিয়ে বিশ্বাস করাতে পারছি, আমি তো সাকসেসফুল, তাই না? কিন্তু তুমি ভয়টা পাইলা কিসের জন্য? আর বলিস না ভাগ্নে, ওই যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই যে দীপ্তদের কথা বলছি, মানে ওটা তো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে এই লোক এসে হঠাৎ আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করে একদম আউলা বাউলা করে ফেলে দিচ্ছে। কথায় কথায় হঠাৎ ওই নিনার ছবি বের করে দিয়ে বলছে কি, এটা কি রবিউলের বউ? দূর, নিনাটাকে এটা কও। আরে নিনাকে চিনছে না? নিনা তোর মামি, ওই যে ফোনে তুই বাপসে যে আসতে বললি না, ও তো এসেছে। মামা, এটা তুমি কি করলা? তোমার পরে আমার বউ হিসেবে চালাই দিচ্ছ। আরে তোমার বউ মানে তো আমার মামি। এই ভালো কথা। আমার বউ কোথায়? আমার বউ তো গেছে তার বান্ধবীর বাসায়। আচ্ছা মামা, তুমি কি নিচে গেছিলে মামির সাথে কথা বলতে? আরে ধরো, আমি অস্থির ওই গোয়েন্দার ভয়ে, আর তুই আছিস তোর মামির সাথে কথা বলা নিয়ে। ধরো, আমি একটু বিপদে পড়ে যাচ্ছি মনে হয়। কি হচ্ছে সব? চেঁচামেচি করে কি?